তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন উঠে সব কাজবাজ করে নিয়েছি, অনেকক্ষণ আগে উঠেছি, চা ফা সব কিছু খাওয়া হয়ে গেছে। আর আমি একটু রেডি হয়ে গেছি কারণ একটু বেরোবো, বাইরে একটু কাজ আছে, তো আর আমি যাবো দুজনে। তো মায়ের আলমারি থেকে একটা জিনিস চুরি করে নিয়ে এসেছি আমি। এই যে এই হারটা এত সুন্দর লেগেছে, পরবো আমি। আর এই ব্যাগ দুটো নিয়ে এসেছি, কোনো কাজে লাগবে কোনো জিনিস রাখার জন্য। তো এখন রেডি হয়ে গেছি, বেরাবো। মা রান্না করছে, মা ওখান থেকে কি কাজ আছে করে তিনজন মিলে যাব, করে মা ওদিক থেকে কাজে বেরিয়ে যাবে, আমরা বাড়ি চলে আসবো। তো এখন একটু বাইরে গেছে কাগজপত্র জেরক্স করতে। তো এখন বেরাবো। আমি এখনও রেডি হয়নি, সিঁদুর ফিঁদুর কিছু পরিনি, খালি চুড়িদারটা পরেছি। দিয়ে মাকে আলু কেটে দিলাম, আলু চচ্চড়ি ডাল ভাত হচ্ছে, সিম্পল একদম, কারণ বেরাবো, অনেক বেলাও হয়ে গেছে অলরেডি। তো চলো যাই। ওটা তো ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না, কাজ বাজ আছে তো ওখানে, অফিস একটা, তো ওখানে ভিডিও করতে পারবো না, যতদূর পারবো দেখাবো। তো চলো, রেডিটা হয়নি, আর তারপরে বেরাবো একটুখানি পরে, কিছুক্ষণ পরে। আজকে সকাল থেকে এত এটা ওটা করতে করতে ভিডিও শুরু করার সময় পাইনি, তাই এখন করছি। সব কিছু হয়ে গেছে, অনেক মানে কাজ বাজ করে নিয়েছি সব কিছু। এখন বেরাবো, তো চলো রেডি হয়ে নিই আগে, নাহলে লেট হয়ে যাবে আবার। আর মা এক্ষুনি তরকারি বসিয়ে দিয়েছে, আবার যাবে চান করতে। আমি ভাত তরকারিটা তাড়াতাড়ি করে নিয়ে চলে আসি। তো যেটা করতে গেছিলাম হয়নি, সেটা একটা কারণে হয়নি, তো কি বলবো, আর আবার পরে যেতে হবে, ঠিক আছে। তো এখন আমি বসে আছি, আর চান করলাম এসে, হেঁটে হেঁটে গেছি, এসেছি তো, আর এত গরম লাগে, বাইরে এত গরম রোদের মধ্যে, এসে আবার চান করলাম, আস্তে আস্তে 4টে বেজে গেছিলো। তো জল চলে এসেছিলো, তাই চানটা করে নিলাম। আর দুপুরবেলা খেয়ে যাওয়া হয়নি, খালি সকালবেলা একটু চা খেয়েছি, তাও খেতে পারিনি দুজনেই, অল্প একটু খেয়ে আর গেছিলাম, কিছু খেতে পারিনি। এবার ভাত খাবো, ও গেছে চপ নিয়ে আসতে, আর ও গেছে এর মধ্যে ঘটি গরম এসেছিলো, আমি ঘটি গরম কিনে রেখেছি, ও অনেক গ্লাসের মধ্যে কিনে রেখে দিয়েছি, তো পরে খাবো। সন্ধ্যের দিকে 20 টাকার আমি একাই কিনে নিয়েছি, এবার আর ওর জন্য কিনিনি, ও জানতেও পারবে না আমি কিনেছি। তো আমি খাবো পরে, আগে ভাতটা খেয়ে নিই, ও আসুক, চপ টপ নিয়ে আসুক, তারপর ভাত খাবো। বললামই যে আজকে সেরকম কিছু রান্না হয়নি, আর আমার মাথা যন্ত্রণা আবার শুরু হয়ে গেছে, আমি জানি তো আমার মাথা যন্ত্রণা হবেই আজকে, এত গেছি বাইরে ফাইরে গেছি, ওই জন্য মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো চলো আসুক, চপটা নিয়ে ভাত টাত খাবো, তারপরে সন্ধ্যেবেলা একেবারে দেখা হবে। চলে এসছে, খেয়ে নিই, চপ নিয়ে চলে এসছে, চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখনও খাবারটা ঢালবো, সব গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আগেই, খাবারটা গোপাল সোনার খাবার ঢালবো, মানে ডিব্বায় ভরবো এখন। তো এক এক করে দেখি। হ্যাঁ বাবা, এত, এটা 10 টাকা, তো 10 টাকা, আর দুটো জিনিস আনা হয়নি, ভুলে গেছে, ওকে দোকানে পাঠাবো, ভুলে যাবেন, এটা হতেই পারে না। এখন এগুলো ঢেলে নিই, সব কী কী আছে সেটা দেখাচ্ছি। সবার প্রথমে কী আছে, ছোলা ভাজা, এটা ঢেলে নেব। তো একটাই ভরে নিয়েছি, প্রথমে ছোলা ভাজা, আর আছে বাদাম, ড্রাই ফ্রুটস, মাঝে মাঝে সারাদিনে তো দিতে হয় কিছু না কিছু, ওই জন্য আগের থেকেই করে নিয়েছি। আর এটা হচ্ছে বাদাম, তারপরে আছে কাজু কিশমিশ। বাবা 10 টাকার কাজু দেখাচ্ছি আমি, কত কাজুর দাম, কত কাজু কিনতে গেলে কিডনি বেচতে হবে। এই যে 10 টাকার কাজু, তাও অনেকটা দিয়েছে, এই দোকানটা খুব ভালো, অনেকটা করে দেয়। কাজু কিশমিশ, এই যে কিশমিশ, না ভূগোল পড়ো, না ভূগোল না, ইতিহাস পড়ো, নাও ইতিহাস পড়বে। আর এটা হচ্ছে মিশ্রি, আর একটা
ইতিহাস মনে হচ্ছে, যিশু খ্রিস্টের এ দেওয়া আছে। এটা পুরোটা ধরবে নাকি দেখি। তো ধরে গেছে। এখন ভরে নিয়েছি, আর একটা জিনিস ভরবো এখন। আর এই মাঝখানটা খালি থাকবে, এটা ওকে বলেছিলাম লজেন্স নিয়ে আসতে, ভুলে গেছে। তো যে কোনো লজেন্স 5 টাকার, এই 1 টাকা করে 10টা এনার মধ্যে রেখে দেবো মিষ্টি কিছু দেওয়ার জন্য। আর একটা জিনিস এটা দিচ্ছি, ধরবে নাকি জানি না। এই যে বিস্কুট, মোট 7টা এ আছে এখানে, 7টা, মানে এই যে বক্স 7টা আছে। তো এখন সব এর মধ্যে ভরে নিয়েছি, ছোলা, বাদাম, কাজু, কিশমিশ, আর এটাকে কী বলে, মিষ্টি আর বিস্কুট, এগুলো ভরে নিয়েছি। এটা হচ্ছে গোপালের খাবার। আর এখানটা আমি কেমন করেছি সেটা দেখানো হয়নি। যে তাকের মধ্যে এখানে সব রেখেছি, ধূপকাঠি, তেল, ওখানে ঘি, মধু, চন্দন, ওটা হচ্ছে লাল চন্দন, আর আসল এখানে চন্দন বাটাও আছে, মানে চন্দন যেটা দিয়ে বাটে, সাদা চন্দন পড়ে গেল। আর এটা হচ্ছে ওই যে কী বলে, ডিজিটাল মালা জপ করার এ, আর এর মধ্যে এ আছে কী বলে, বলতে, আর সিঁদুর আছে, ঠাকুরের সিঁদুরও নিয়ে আসতে হবে। আর কালকে কি হয়েছে, ফুলের মধ্যে না একটা বড় জবা ফুলের মালা ছিল, ঠিক আছে, আর ফুলগুলো রাত্রিবেলা শুকিয়ে যাবে না বলে ওই জন্য আমি থালার মধ্যে বেড়ে আর একটু উপর দিয়ে জল ছিটিয়ে রাখি, যাতে একটু শুকনো না হয়। সকালবেলা উঠে দেখছি জবা ফুলের মালাটা গায়েব হয়ে গেছে, আমি এখনও খুঁজে পাচ্ছি না। পুরো খাটের তলায় চারিদিকে দেখলাম, কোথাও নেই জবা ফুলের মালাটা, কোথায় চলে গেল কে জানে, কোথাও খুঁজে পাচ্ছি না। আমি সকালবেলা উঠে আচানক দেখছি একটা কিছু ছিল থালাটার মধ্যে, গায়েব হয়ে গেল। দেখছি এত অনেক বড় ছিল জবা ফুলের মালাটা। ভেবেছিলাম আজকে শনিবার, এই যে আমাদের তারামাকে দেবো, কারণ কি বলে, এই তারামাকে আমরা নিয়ে এসেছিলাম এর থেকে, এটা মা এনে দিয়েছিল। মা বাবা প্রথমে একবার গেছিলো, আর ওই চরণটা, তারপরে আমরা গিয়ে এই তারামাকে নিয়ে এসেছি। দুবার, মারা একবার গেছিলো, আমরা একবার গেছিলাম পরে। তো চলো, খাবার দাবার তো বাড়া হয়ে গেল, এবার এই জায়গাটা দেখি কী করা যায়। এই দেখো উঠে যাচ্ছে হালকা হালকা, তাও অনেকটাই আছে। তো রঙগুলো দিয়ে দেখি এখানে কিছু করা যায় নাকি এখন, তাহলে এখনই করবো। চলো আগে খুঁজি কি করা যায়। তো রাত হয়ে গেছে, আর রাত বলতে 10টা বাজে। আজকে চা ফা কিছু খাওয়া হয়নি সন্ধ্যাবেলা। হ্যাঁ, দুধ নিয়ে এসছে, কিছু বলার নেই। আর গোপালের জন্য খাবার নিয়ে এসছে, ওগুলো পরে ঢালবো, এখন না, খেয়ে নিয়ে আগে। একটা জিনিস নিয়ে এসছে, এই যে ভালো না, এটা লো কোয়ালিটির মাল, এটা লো কোয়ালিটি, যেখান থেকে নিয়ে এসে ওইটা না। আর যেটা নিয়ে এসে ওটা হচ্ছে বাজার থেকে, আর এটা যেটা নিয়ে এসছে এটা আমাদের এই সামনে গলির এখানেই বসে। তো অতটাও ভালো লাগে না, এবার খারাপও বলবো না, যেটা পাচ্ছি সেটাই খাই, ঠিক আছে। এটা মোটামুটি ভালোই লাগে। ওই যে এটা হয় না, চর্বি ফর্বি যেটা থাকে, ওটা একদম ভালো লাগে না, অনেক চর্বি থাকে ওর মধ্যে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর যেটা পাচ্ছি খিদের টাইমে, খিদে পেয়েছে, সকাল থেকে ভালো করে চা খাবার থেকে তো ভালো, সকাল থেকে ভালোভাবে কিছু খাওয়া হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ভাবছি কলকাতা একটু করবো, তো দেখাবো তোমাদের, খেয়ে নিই। আর এখন রাত হয়ে গেছে, আর ওটা করিনি আমি। আজকের আমাদের ব্লগ না, ফুড ব্লগ হয়ে গেছে সব, খালি খাওয়া দেখিয়েছি আজকে। তো এখন আমি মাখছি এখানে শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা নেই তাই শুকনো লঙ্কা নিয়েছি, টমেটো মাখছি। আর এখানে আলু চচ্চড়ি হয়েছে, ডিম ভেজেছি, ডাল, আর এই যে পাঁপড় ভেজেছি। তো এই দিয়ে খাওয়া হবে। আমি তো পান্তা ভাত করে খাবো, গরম পড়ে গেছে। আর এইটা খেতে আমার হেভি লাগে, টমেটো মাখা। এটা পুরা করে মাখালে আরও বেশি ভালো লাগে, কিন্তু এখন অত সময় নেই পুরা করার মতো, আমার এখনই জিভে জল চলে আসছে। তো এই দিয়ে ভাত খাবো। আর তো চলো খাওয়া দাওয়া করে নিই। রাতের খাওয়াটা ওই জন্যই বলছি, আজকে সারাদিন আমাদের খাওয়া দাওয়াই দেখানো হয়েছে, আজকের আমাদের ফুড ব্লগ হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কালকে করবো এটা, আজকে ভালো লাগছে না, কালকে যখন করবো তখন অবশ্যই দেখাবো। তো চলো খেয়ে নিই এখন। তো এখন ভাত ফাত খেয়ে নিয়েছি, আর দিদি এখানে দিয়েছিল রুটি আর সিমই, তো এটা এখন খাচ্ছি রাত্রিবেলা। আর মাথাটা যন্ত্রণা করছে বলে ভাবলাম কি কোনো কাজ ফাজ করবো না, তারপরে ভাবলাম আমি এখন না করলে সে সকালবেলা কাজ বেড়ে যাবে, ওই জন্য করলাম।
খাটনিটা কি হয়েছে না, ওর জন্য হয়েছে সব। ওকে বলেছি এবার দড়িটা কোথায় গেল? জিরো লাইটটা ছিঁড়ে পড়ে গেল। কোথায় গেল কানা নাকি, দেখতে পাও না তুমি? ছিঁড়ে পড়ে গেল দড়িটা পুরো। আমি ওই লাইটটা অত জোরে টানবি তাহলে কি? জিরো লাইট একটা নিয়েই আসছে না, ওই বল কালকে আমি জড়াইলাম, কালকে মনে করতে হতে একটা 50 টাকা দাম নিত বাড়া। মনে নেই আমার। তো সব ওটা অতগুলো জামা কাপড় সব ওখানে দেখে মনে হচ্ছে অল্প আছে, ওখানে অনেক জামা কাপড় আছে। দেখো ওখানে আমার জিনিস তোমরা কটা দেখতে পাচ্ছ বলবে, হ্যাঁ সব ওর গেঞ্জি। তোরগুলো তো ওইখানে লুকিয়ে রেখেছি। কোথায় লুকিয়ে রেখেছি? কিছুই নেই কোথাও। কাজ আমার বেড়ে গেল। তো চলো খেয়ে আর শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকে আমাদের ফুড ব্লগিং বেশি হয়ে গেছে। আর আবার এটা কি বাইরে রেখেছিস? ওই দেখো আমার পান্ডা পড়ে আছে, পান্ডা না পুতুল। কেটে দেবে, তোকে বললাম না করবি না, এখন এটা দামি জিনিস ঢুকিয়ে রাখ। তো চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।